আমাদের গৌরে লোরে ওই সোনার নদিয়ায় উলুধ্বনি মায়ের হলো দাঁড়িয়ে সবাইকে প্রেম সে উলুধ্বনি হরির ধ্বনি নিতাই গৌর হরিব শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে ওই না সোনার নদিয়া ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তাই আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে 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 গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের নিতাই গৌর হরি হরি গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই না হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে নিতাই গৌর হরি হরি গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে সবাই মিলে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি হরি গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এবার একটু আমার সঙ্গে জয়ধ্বনি দেবেন মা বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আরেকটুকু জোরে হবে কি হবে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি উপস্থিত ভক্ত মণ্ডলী এবার খুব মন দিয়ে শুনবেন ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা খুব মন দিয়ে শুনবেন আমাদের কাছে যেমন বাবা ব্যাগ থাকে থলি থাকে ঝোলা থাকে তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল এমন মূল্যবান ঝোলা যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিয়ে যেতেন দেখবেন আমাদের কাছে যদি কোনো মূল্যবান বস্তু থাকে বাবা সেই জিনিসটাকে আমরা সহজে ছেড়ে দিই না আমরা যেখানেই যাই সেইটাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই
তেমনি ভগবানের কাছেও একটা মূল্যবান বস্তু ছিল, কি না ভগবানের ঝোলা। তা এমন মূল্যবান বস্তু যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাত ছাড়া করতেন না, যেখানেই যেতেন ঝোলাটাকে সঙ্গে নিয়ে যেতেন। যদি কোনো ভক্তকে কৃপা করার জন্য যেতেন তাও ঝোলাটাকে নিয়ে যেতেন, যদি কোনো অসুরকে বধ করার জন্য যেতেন তাও ঝোলাটাকে সঙ্গে করে নিয়ে যেতেন। মানে যেখানেই যেতেন ভগবান ঝোলাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিয়ে যেতেন। তা আপনাদের মতো একজন ভক্ত, এইদিকে আস্তে আস্তে খুব মন দিয়ে শুনবেন, তা আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে? তুমি তো ভগবান, তা তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে সঙ্গে সঙ্গে সব সময় নিয়ে বেড়াও, এক সময়ও হাত ছাড়া করো না, যেখানেই যাও হাতে হাতে করে নিয়ে যাও, ঝোলার মধ্যে কি এমন আছে? ভগবান বললেন, ওরে বোকা, এর ঝোলার মধ্যে কি আছে? বুঝে কি আছে? বুঝে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিয়ে। কত সুন্দর কথা! বুঝে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করি আর তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত মনে মনে চিন্তা করছে, তাহলে ঝোলার মধ্যে যদি সবকিছু আছে তাহলে তো ভগবানের কাছে চেয়েই নি। প্রভু আমি যদি কিছু চাই আমাকে দেবে? বলে একটু চেয়ে তো দেখ, দিচ্ছি না তারপর বলবি। প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, আমার বড় অর্থের অভাব, একটু অর্থ দেবে, একটু টাকা পয়সা দেবে। ভগবান বললেন, ও তো টাকা পয়সার অভাব, অর্থের অভাব, এই নে যা তোকে টাকা পয়সা দিয়ে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করলো যে টাকা পয়সা দিয়েছি আর বোধহয় আসবে না, আবার 1 মাস পরে এসেছে। প্রভু টাকা পয়সা তো দিলে, যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর নিবি? এই নে যা তোকে 1 তালা নয় তোকে 2 তালা ঘর করে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করলো, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আর বোধহয় আসবে না, আবার 1 মাস পরে এসেছে। প্রভু ঘরটা তো ভালোই আছে, 1 তালা নয় 2 তালা করে দিয়েছো, কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে খুব ভালো হতো। কিছুতেই শান্তি নাই মা, যত দিচ্ছে আরো চাইছে। বলে টাইলস মার্বেল? এই নে যা তোর 2 তালা ঘরে চকচকে টাইলস লাগিয়ে দিলাম। আবার 1 মাস পরে এসেছে। প্রভু এই এখান থেকে মেচেদা যেতে গেলে অনেকটা দূর, ছেলেটা বলছে সাইকেলে যেতে পারবো না, একটা বাইকের দরকার, একটা গাড়ি দিলে ভালো হতো। বলে তুই গাড়ি নিবি? এনে যা তোকে গাড়িও দিয়ে দিলাম। ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, আবার 1 মাস পরে এসেছে। প্রভু সব তো দিলে, কিন্তু সবাই বলা বলি করছে সব জিনিসটা রাখার মতো মাথাতে বুদ্ধি নাই, একটু বুদ্ধি দিলে ভালো হতো। বললো তোর বুদ্ধির দরকার, এনে যা তোকে বুদ্ধিও দিয়ে দিলাম। প্রভু যশ দিলে ভালো হতো, যশ দিলাম। প্রভু খ্যাতি দিলে ভালো হতো, এই নে যা তোকে খ্যাতি দিলাম। প্রভু সম্মান দিলে ভালো হতো, যা তোকে সম্মান দিলাম। মানে ভগবানের ঝোলাতে যা কিছু ছিল মা, সব কিছু উজাড় করে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পরে বাবা ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। বলছে খেতে দিচ্ছি, শুতে চাইছিস, শুতে দিচ্ছি, ঘুমাতে চাইছিস, কত নিবি? বলে না মোটেই তো আর একটা জিনিস আছে, ওইটাও দিয়ে দাও। বলে শোন বাবা, তোকে সব দিলাম, কিন্তু এই জিনিসটি দিতে পারবো না। বলে কেন পারবে না? বলে শোন, এই জিনিসটা যদি তোকে একবার দিয়ে দিই, তুই আর কোনোদিনও আমাকে ডাকবিই না, তুই আমার সমান সমান হয়ে যাবি, কোনোদিনও ডাকবিই না। তখন ভক্ত বলছে, প্রভু ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে, একটু বলে দাও, দিতে হয় না, আর তো একটা জিনিস একটু বলে দাও কি আছে। হ্যাঁ বলতে পারি। বলে কি আছে? বলে শোন কি আছে জানিস, তোকে ঘর বাড়ি দিলাম, তোকে টাকা পয়সা দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তি গুলো তোকে দিলাম, কিন্তু একটি জিনিস দিই নাই বাবা, যেটা আমি সবাইকে সচরাচর দিই না, যেই জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর হরি হরি বল। শান্তি ভগবান সবাইকে দেয় না মা, কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই বাবা ঘুম হয় না। তাই ভগবান শান্তি সবাইকে দেয় না। শান্তি কাকে দেয় না? যেজন ভক্ত একবার ভগবানের নামে 2টি বাহু তুলে ভগবানের নাম গাইতে পারে। তাই চলুন আর দেরি করব না, সবাই মিলে একসঙ্গে 2টি বাহু তুলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও মায়েরা সবাই হাত তুললে? সবাই তুলেছো? হ্যাঁ, যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে, তাই হাতগুলো একটু সবাইকে তুলতে হবে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নেই। এবার দেখি কাদের হাত আছে, একটু হাতগুলো তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিদায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিদায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। খুব মন দিয়ে শুনবেন মা, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, যে কথাটি দিয়ে আজকে আমরা প্রথমে কীর্তনটা শুরু করলাম, প্রথমে যখন কীর্তনটা গাইলাম গৌর চন্দ্রিকাতে উঠে পড়ে প্রথমেই কিন্তু একটা কথা বলেছে কি না, বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান কোথায় থাকেন মা? কোন মন্দিরে না, কোন মসজিদে, কোন গুরুদুয়ারায়, কোন চার্চে না। ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ কোথায় না, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নারদ আমি কোথায় থাকি জানো? কোথায় থাকো না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নাচো, মানে আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকো? বললেন মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি ও নারদ, আমি সেখানে। তাহলে যেখানে ছিলাম কথাটা না, সংসারে বৈষ্ণব অনেক পাওয়া যায় না, যদি ধরেন তাহলে সংসারে বৈষ্ণব অনেক পাওয়া যায়, কিন্তু প্রকৃত বৈষ্ণব পাওয়া বড় কঠিন। কারণ যিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি কিন্তু সবার বাড়িতে সেবা পাবেন না। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি সবার বাড়িতে সেবা পাবেন না। যদি বলেন কেন? জাতির জন্য না। যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা খুব বেছে বেছে অনেক জনের বাড়িতে সেবা নেই। কেন বলুন তো? কারণ তাদের মনে একটু ভয় থাকে। কিসের ভয়? তারা মনে মনে চিন্তা করে, যার বাড়িতে আমি অন্নটা পাচ্ছি তার অন্নটা পাপান্ন নয় তো। মানে অনেক জনা পাপ কাজ করে অর্জিত অন্ন বৈষ্ণবকে দেয়। বৈষ্ণবরা কোনোদিনও পাপান্ন মানে পাপ অর্জিত অন্ন কোনোদিনও ভেতরে প্রবেশ করায় না। কেন? কারণ বৈষ্ণবদের বদনে যদি পাপান্ন প্রবেশ করে, সে যত বড়ই বৈষ্ণব হোক না কেন, তার অন্তরে একটু হলেও পাপ জাগরিত হয়। যদি বলেন প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে মহাভারতে। মহাভারতে কি হয়েছিল আপনারা সবাই জানেন, যে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল না। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য এলো, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, এই কি অবস্থা, আমার 5 জন স্বামী এত বলবান, কিন্তু তারাও আজকে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে?
আমরা সবাই জানি যে গোবিন্দের কাছে শরণাপন্ন হয়েছিল, কিন্তু না, দ্রৌপদী গোবিন্দের কাছে যাওয়ার আগে আরেকজনের কাছে গেছিল। যদি বলেন কে, না মহাভারতের পিতামহ ভীষ্ম। কারণ দ্রৌপদী জানতো ভীষ্ম বৈষ্ণব, কারণ ভীষ্ম কোনোদিনও বিবাহ করেন না। ভীষ্ম বিরাট বড় বীর, ভীষ্ম সৎ, ভীষ্ম যোদ্ধা, সে অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে জানে। তাই দ্রৌপদী কৃষ্ণের কাছে যাওয়ার আগে গেছিল ভীষ্মের কাছে। সেখানে অনেক বড় বড় বীর বসেছিল, দ্রোণাচার্য বসেছিল, কৃপাচার্য বসেছিল, তথাপি ভীষ্মের কাছে গেছিল। কেন? কারণ সে জানতো যদি আমার মর্যাদাটা রক্ষা করতে পারে তাহলে দাদু ভীষ্মই পারবে। তাই যখন দ্রৌপদীর বসন ধরে টানছে মা, তখন কিন্তু আজ দ্রৌপদী কিন্তু দাদুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাদু আমাকে রক্ষা করো না গো। ভালো করে চেয়ে দেখো, তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, একটু রক্ষা করো। বারবার করে বলছে, টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের চরণে পড়ছে। তথাপি এত বড় বীর হয়েও বাবা ভীষ্ম সেদিন একটি কথাও বলতে পারেনি, মাথা নত করে বসেছিল। তারপর আপনারা সবাই জানেন যে গোবিন্দের কাছে শরণাপন্ন হলো। গোবিন্দ এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে শেষ করতে পারল না। যেদিন গোবিন্দ রক্ষা করেছিল সেদিন দ্রৌপদী সবারই আড়ালে গোবিন্দের পায়ে পা দুটিকে ধরে বলেছিল, গোবিন্দ সব না হয় বুঝলাম, কিন্তু আমাদের দাদু ভীষ্ম এত বড় বীর, এত বড় সৎ, এত বড় যোদ্ধা, কিন্তু তার কাছে গেলাম সে আমাকে রক্ষা করলো না কেন? বলে, কেন রক্ষা করলো না জানো? কারণ ভীষ্ম যে খাবারটা খেত, ভীষ্ম যে অন্নটা পেত, সেটা ছিল দুর্যোধনের অন্ন। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধন পাপ করে সেই অন্নটা অর্জিত করত। তাই ভীষ্মের শরীরে পাপান্ন ছিল বলে সে এত বড় বীর হওয়া সত্ত্বেও সেদিনে মুখ খুলে সে একটা কথাও বলতে পারেনি। তাই যিনি বৈষ্ণব হবেন তিনি কিন্তু সবার বাড়িতে সেবা নেবেন না মা। আর বৈষ্ণব আসেন কোথায়? বলে অনেক ভাগের ফলে বৈষ্ণব আসে মিলে, অনেক ভাগের ফলে বৈষ্ণব সেন গৃহে। বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বসে না বৈষ্ণব আসে মেলে, অনেক ভাগ্যের ফলে ঘরে বসে না আসে মেলে। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, আবার ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে বৈষ্ণব উদ্ধার পেয়েছে কে মা না দিজা বৈষ্ণবের সেবা। অগনিষ্ঠা রূপে
পেয়েছে কে বা ও গো না দিয়ে বৈষ্ণব সেবা তখন উদ্ধার পেয়েছে ও গো না দিয়ে বৈষ্ণব সেবা ও গো উদ্ধার পেয়েছে কে বা ও মায়েরা, তোমরা রাবণের নাম শুনেছো? যে সীতাকে হরণ করে নিয়েছিল, শুনেছো তোমা? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। হ্যাঁ, জানেন আপনারা? হ্যাঁ, একটু ভালো করে উত্তর দিতে হবে, কারণ যদি ভাড়ার ঘর ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়। খুব মন দিয়ে শুনবে মা। তা রাবণ যেদিন সীতাকে হরণ করে নিল, খুব মন দিয়ে শুনবে, খুব দামি জায়গা। যেদিন বাবা রাবণ সীতাকে হরণ করে নিল, সেদিন কিন্তু বানর সৈন্যরা রামকে গিয়ে বলছে, প্রভু তোমার সীতাকে উদ্ধার করে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, সেই সমুদ্রটা পার করব কি করে? রামচন্দ্র বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা একটা বড় বড় পাথর নাও, সে পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, শিলাগুলো জলে দেবে, শিলা কিন্তু ভেসে উঠবে। তাই করেছে কি মা? আজ বানর সৈন্যরা বড় বড় পাথর নিতে লাগলো, তাতে বড় বড় করে রাম রাম লিখলো, শিলাগুলো জলে দিল, শিলা কিন্তু ভেসে উঠবে। এইভাবে সেতু বন্ধন করে, এইভাবে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, পুরো ঘটনাটা দেখতে পেল রাবণের সৈন্যরা। রাবণের সৈন্যরা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে গেছে, রাজামশাই বলে কি হয়েছে? বলছে আপনার দিন শেষ। বলছে আপনার দিন শেষ। রাবণকে গিয়ে বলছে। রাবণ মনে মনে চিন্তা করছে, কি হলো বাবা যে এসে পরে সঙ্গে সঙ্গে বলছে আমার দিন শেষ। রাজামশাই আপনার দিন শেষ। বলে কেন? বলে আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়, সে ভগবান। বলে কেন? তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে শুনুন রাজা, তার মধ্যে গুণ দেখি নাই, রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। তাহলে ভালো করে ভেবে দেখুন, রাম নামের যদি এত বড় গুণ, না জানি রামের কত বড় পাওয়ার। এই বোধহয় আপনাকে বধ করলো বলে। রাবণ মনে মনে চিন্তা করলো, ওরা বোধহয় ভয় পেয়ে গেছে। তাই রাবণ তার সৈন্যদেরকে বলছে, শোনো তোমরা ভয় পেও না। বলে কি দেখেছো? বলছে আমরা দেখেছি রাম নামে শিলা জলে ভাসে। বলছে রাম নামে যদি শিলা জলে ভাসে তবে আই এম রাবণ, আমিও রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। বলছে হ্যাঁ রাবণ নামে শিলা জলে ভাসে। বলে হ্যাঁ দেখাতে পারবে? বলে হ্যাঁ দেখিয়ে দেবো। এবার রাবণ করেছে কি বাবা, একটা জলাশয়ের কাছে গেছে। জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। এবার রাবণ লিখে যেই না শিলাটি জলে দিয়েছে, শিলা কিন্তু সত্যি ভেসে উঠেছে, সত্যি ভেসে গেছে। সবাই বলছে টক্করটা বরাবরেরই হবে, চিন্তা করার দরকার নাই, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তবে রাবণ নামেও শিলা জলে ভাসে। এবার রাত্রিবেলায় যখন সবাই বাড়ি চলে গেছে, তখন রাবণের স্ত্রী, কি নাম মা? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদসেবা করছে। ও মায়েরা, তোমরা তোমাদের স্বামীদের পদসেবা করো? আচ্ছা কারা করেন হাত তুলুন তো। জয় রাধে। হ্যাঁ দেখুন একটি বেরিয়েছে। জয় রাধে। একের বেশি নাই, তাও ভালো আপনাদের এখানে একজনা পেয়েছি। কোথাও কোথাও তো কোথাও একজনাও পাই না, একদম মাইনাস। জয় রাধে। তা মন্দোদরী রাবণের পদসেবা করতে করতে বলছে, স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার স্বয়ং, তুমি আমার স্বপন। বলছে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। বলছে স্বামী একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলছে তোমার মতো যোদ্ধা ত্রিজগতে কেউ নেই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, তোমার মতো বীর ত্রিজগতে কেউ নেই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর গণনা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। বলছে স্বামী রাম নামে শিলা জলে ভাসে এটা না হয় বুঝলাম, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে এটা ঠিক আমার হজম হলো না।
আমি তো তোমাকে যতটা চিনি তোমাকে নিশ্চয়ই বাইরের কেউ এতটা চিনে না, কারণ আমি তোমার সঙ্গে 24 ঘন্টা থাকি। তাহলে তোমার মতো বীর ত্রিজগতে কেউ নেই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসলো, এটা ঠিক আমার হজম হলো না। তখন রাবণ বলছে, মন্দোদরী এই না হলে আমার অর্ধাঙ্গিনী, তুমি ঠিকই ধরেছো। রাবণ নামে শিলা জলে ভাসানো হচ্ছে, তাহলে ভাসলো কি করে? আপনি তো সবাইকে দেখালেন যে রাবণ নামে শিলা জলে ভেসে গেল, ভাসলো কি করে? বলছে কি করে ভাসলো জানো? সবাইকে দেখানোর জন্য হয়তো আমি একটা বড় পাথরে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখেছিলাম। কথাটা কেন বললাম মা? দেখুন, রাম নাম রাবণ হয়ে রাম নামটা আশ্রয় করতে হয়েছিল। তাই আমরাও যদি একটু দুটি বাহু তুলে গাইতে পারি তবে তো কৃপা করবে। চলুন সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইবো। বলে রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সিয়া রাম। নিতাই গৌর হরি বল। रघुपति राघव राजा 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 पतित पावन सीताराम। रघुपति राघव राजा पतित पावन जय सिया राम। निताई गौर हरि बोल। राघव राजा पतित पावन सीताराम। दशरथ नंदन राजा राम मंगल बल भय राजा राम। उलूक ध्वनि हरि बोल। मंगल भय जय सिया राम। दशरथ नंदन जय सिया राम पतित पावन जय सिया राम। सबाई मिले। दशरथ नंदन राजा राम मंगल बल भय राजा राम। তোমরা তো অনেক ভালো গো, কেন বলুন তো? কারণ অনেক জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। জয় রাধে। আমি বিজেপির প্রচার করতে আসি নাই মা। রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম না বিজেপির, রাম হলো শুধুমাত্র রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় তখন কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। তার মানে কি তারা বিজেপি করে? এ কথা একদম বলবেন না। রাম হলো আমাদের স্বপ্ন। আর যাই করুন, পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায়, ভগবান আলাদা জায়গায়। যখন হরিবাসরে আসবেন একটু সবাই মিলে গাইতে হবে। মঙ্গল বল ভয় রাজা রাম পতিত পাবন জয় সিয়া। मंगल बल भय जय सिया राम पतित पावन जय सिया राम। बोलो राम 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 बोलो जय सिया राम पतित पावन जय सिया राम। निताई गौर। राम राम बोलो जय सिया राम पतित पावन राजा राम। बोलो राम 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 बोलो जय सिया राम पतित पावन राजा राम। राम 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 बोलो जय सिया राम पतित पावन सीताराम। पतित पावन जय सिया राम पतित पावन जय सिया राम। मंगल बल भय राजा राम। मंगल बल भय जय सिया राम। बोलो बोलो रामचंद्र की जय हो। তাই চলো আর বিশেষ কোনো দেরি করব না, যেহেতু অনেকক্ষণ পেরিয়ে গেছে, আর বেশিক্ষণ গৌরচন্দ্রিকা গাইবো না। এবার প্রবেশ করব সরাসরি মধুময় বৃন্দাবন। কারণ কথায় আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাইরও পাই। যদি নিতাই ভজন করেন তবে গৌর পাওয়া যাবে, আর যদি গৌর ভজন করেন তবে আপনি ব্রজে বা বৃন্দাবনে যাবেন, আর বৃন্দাবনে গেলে তবে আপনি রাধা কৃষ্ণ যুগল সেবা করার অধিকারী হবেন। তাই চলুন আমরা সরাসরি প্রবেশ করব মধুময় বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ হে কৃষ্ণ নবর দ্বীপে সেই তো গোরা, তো গোরা আরে নীলাচলে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। কত সুন্দর কথা বলছে, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে সেই গোরা, আর নীলাচলে সেই জগন্নাথ। আমরা অনেক একটু পার্থক্য করি, কেউ বলে কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়, কেউ বলে দুর্গা বড়। যারা কালী ভক্ত হয় তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়, যারা জগদ্ধাত্রী ভক্ত হয় তারা বলে জগদ্ধাত্রী সবার চেয়ে বড়।
কিন্তু ভগবান নিয়ে আমাদেরকে পার্থক্য করলে চলবে না। কেন? কারণ যে কৃষ্ণ সেই কালী, সেই জগন্নাথ, সেই দুর্গা। যদি বলেন প্রমাণ কোথায়, মনে করুন আপনাদের এখানে কোনো পূজা হচ্ছে, যে কোনো পূজাই হোক, কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, যে কোনো পূজাই হোক বাবা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গণ্ডুষ জল নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদো বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাও আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এছাড়াও ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাকে সেই রূপেই দেখাই। কেউ যদি আমাকে কালী রূপে দেখা পেতে চায় আমি তাকে কালী রূপে দেখা দিই, কেউ যদি আমাকে কৃষ্ণ রূপে দেখা পেতে চায় আমি তাকে কৃষ্ণ রূপে দেখা দিই। মানে ভক্তের আধার যেমন, আপনি ভগবানকে যে রূপেই ডাকবেন ভগবান কিন্তু সেই রূপেই দেখা দেবেন, কিন্তু অন্তরে যেন শুদ্ধ প্রেম আর ভক্তিটা থাকে। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না, মান থাকলে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় কি দিয়ে? শুধু একটি জিনিস দিয়ে, যেটা ধনীর থাকে না, মানির থাকে না, পণ্ডিতের থাকে না, শুধুমাত্র থাকে ভক্তে। কি সেই জিনিসটার নাম হলো বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। মানে অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, একদিন প্রেম ভক্তির টানে ভগবান স্বয়ং আপনার দরজায় আসবেন। তার প্রমাণ ভগবান বললেন, হরি নামে, হরি নামে। আপনাকে ভগবানকে খুঁজতে হবে না, আপনি ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন, ভগবানকে খুঁজতে হবে না। ভগবান বললেন আমাকে খোঁজার দরকার নাই, হরি নামে, হরি নামে। মানে আমার নাম করো, আমি তোমার সামনে নেমে যাব। যদি বলে কৃষ্ণ কোথায়, হয়ে কৃষ্ণ, কৃষ্ণ কোথায়, উত্তরটা হবে কৃষ্ণ কোথায়। মানে যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে গৌর কথা হয়, সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরেকটি কথা বলে আমরা পূর্ণাঙ্গ লীলার মধ্যে প্রবেশ করব, খুব মন দিয়ে শুনবেন। আপনাদের এই মেদিনীপুর জেলা, তাই তো, এই মেদিনীপুর জেলা বড় ভক্তের জেলা। এই জেলা পদাবলীকে সম্মান দিতে জানে, এই জেলা তত্ত্ব তথ্য মর্যাদা দিতে জানে। তাই আমরা খুব ভালোভাবে এখানে পদাবলী গিয়ে কীর্তন গাওয়ার চেষ্টা করি। তা এই মেদিনীপুর জেলার একজন ছেলে, যার জন্য আমাদের এই মেদিনীপুর জেলাটা পর্যন্ত বিখ্যাত হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। তা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি পড়ি? বর্ণ পরিচয় পড়ি তো মা। ওই বর্ণ পরিচয় আগেকার দিনে ছেলেদের হাতে হাতে ঘরে ঘরে থাকতো, কিন্তু এখনকার দিনে আমরা একটু অ্যাডভান্স হয়ে গেছি, এখনকার দিনে আমরা একটু উচ্চ শিক্ষিত হয়ে গেছি। তাই এখনকার দিনে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। মানে সকাল সকাল বলছে গুড মর্নিং পাপ। পাপ তুই যেখানেই আছিস বাবা, সকাল সকাল আমার ঘরে আয়। তুই যেখানেই আছিস পাপ, সকাল সকাল আমার ঘরে আয়। মানে পাপটাকে যতক্ষণ না ঘরে সকালবেলায় ডাকছে ততক্ষণ কিন্তু সকাল হচ্ছে না। কিন্তু এগুলোও শেখাতে হবে, কিন্তু আমাদেরকে শেখাতে হবে প্রথমে মা বাবার চরণে প্রণাম করতে হবে, প্রথমে গুরুজনার চরণে প্রণাম করতে হবে, প্রথমে ভগবানকে দেখে ভক্তি করতে হবে, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে বললেন কর, খল, ঘট, জল, পথ। তাই তো মা, আমরা বর্ণ পরিচয়ে অনেক জনাই পড়েছি, আগেকার দিনের বাবা মায়েরা পড়াতো, আমরা পড়তাম। তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন কর, অর্থাৎ তুমি কর্ম করো। যদি তুমি কর্ম করো তবে তোমার হবে না কোনোদিনও খল। মানে যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল, মানে হিংসা হবে না। যদি তোমার না হয় কোনোদিনও খল, তবে তৈরি হবে 3.5 হাতের দেহ ঘট।
যদি হিংসা না হয় তবে 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে, যদি ঘট তবে জল, যদি 3.5 হাতের দেহ ঘট তৈরি হয় তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে, আর যদি জল তবে পথ, যদি প্রেম ভক্তির জল আসে তবে আমরা নিজেদের পথটা নিজেরাই দেখতে পাবো। আর এগুলো যদি না করতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম পরিষ্কার করে বলে দিলেন, এগুলো যদি না করতে পারো বাবা তাহলে তুমি অচল, তাহলে তুমি অধম, তাহলে তুমি অপর। আর তারপর একটা নিয়ে মাস্টারি করছি না, আপনারা সবাই জানেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চলুন প্রবেশ করবো বৃন্দাবন। ও মনরে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি কি বলবো মা, বৃন্দাবনে যেতে গেলে কি বলে? হ্যাঁ আপনারা সবাই তো জানেন, রাধা রাধা না। যদি নবদ্বীপ মায়াপুরে যায়, আসতে যদি নবদ্বীপ মায়াপুরে যায় সেখানে বলে হরে কৃষ্ণ। আপনি নবদ্বীপে যান, মায়াপুরে যান, নবদ্বীপ মায়াপুরে গিয়ে পরে বলবেন প্রভু এখান থেকে গঙ্গার ঘাটে যাব, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলুন তোমার যদি পুরী ধামে যাই সেখানে কি বলে? হ্যাঁ, ধাই গিড়ি গিড়ি বা জয় জগন্নাথ। মানে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই গিড়ি গিড়ি, আর বৃন্দাবনে কি বলে? বাহ বাহ। তাই সবাই বলেন প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। चलो सबाई मिले प्रवेश करबो। ओ मन रे चलो जाई वृंदावन धाम, और मुखे बोली राधा राधा ना। चलो सबाई मिले गाइबो हरे कृष्ण बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे, राधे 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 बोलो जय राधे, राधे 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 बोलो जय राधे, बोलो राधे 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 बोलो जय राधे, राधे 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 बोलो जय राधे। हरि बोल। राधे 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 बोलो जय राधे, राधे 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 बोलो जय राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी, गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, जमुना जी बोले, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे। राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे, राधे 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 जय श्री राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। সবাই একসঙ্গে राधे 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 जय राधे, राधे 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 जय राधे, राधे हो राधे, राधे ओ राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 ओ राधे राधे श्री राधे, राधे राधे जय राधे, राधे राधे श्री राधे, राधे राधे जय राधे, राधे राधे जय राधे, राधे राधे श्री राधे। विश्वभन दुलारी राधे, वृंदावन बिहारी राधे, विश्वान दुलाली राधे, दुलाली राधे, ओ विश्वभन दुलारी राधे, प्रेममयी राधे, विश्वान दुलाली राधे, प्रेम राधे, बोलो राधे 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 श्री राधे, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 बोलो जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे राधे
এই সংসারে যে যেমন কর্ম করে তাকে ঠিক কি করতে হয়, তেমনি ফল ভোগ করতে হয়। আস্তে এই সংসারে যদি কেউ ভালো কাজ করে তাকে ভালো ফল পেতে হবে, আর যদি কেউ খারাপ কাজ করে তাকে কি ফল পেতে হবে, খারাপ ফল পেতে হবে। মানে এই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনি ফল ভোগ করতে হবে। তাই একটা ভালো দৃষ্টান্ত দিই, আপনাদের খুব আনন্দ লাগবে, খুব মন দিয়ে শুনবেন। একটা বড় দোকান দেখবেন, আমাদের যদি কোনো বড় দোকান হয়, সেই দোকানের মালিক যখন দোকানটাকে ভালো করে সামলাতে পারে না, 2-3টে কর্মচারী রাখে তো। তেমনি একটা বিরাট বড় দোকান, একজন মালিক দোকানটাকে সামলাতে পারছে না, 2টো কর্মচারী রেখেছে। তাই একদিন ওই মালিকের এক কর্মচারীর সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে, একটু ঝগড়া হয়ে গেছে। মালিক করেছে কি, রেগে মেগে কর্মচারীকে জোরে এক থাপ্পড় মেরে দিয়েছে গালে একদম। কর্মচারী তো আর মালিককে মারতে পারে না বাবা, কারণ যদি মালিকের গায়ে হাত তুলে দেয় তাহলে চাকরি চলে যাবে। করেছে কি, রাগটাকে মনে মনে ধরে রেখেছে, পুষে রেখেছে। বাড়ি এসেছে, বাড়ি এসে একটু স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, মানে বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা আগের থেকেই ছিল, ওই রাগটা করেছে কি, স্ত্রীর গালে জোরে এক থাপ্পড়। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন না? জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না। করেছে কি, বাড়িতে বড় ছেলেটা ছিল, বড় ছেলেটা পড়াশোনা করছিল না, একটু বড় ছেলেটার সঙ্গে তর্ক হয়েছে। ওই যে স্বামী মেরেছিল, রাগটা একদম বড় ছেলের গালে এক থাপ্পড়। এবার বড় ছেলে তো আর বাবা মাকে মারতে পারে না, বাবা মা জন্ম দিয়েছে ভগবানের তুল্য। করেছে কি, বাড়িতে ছোট ভাই ছিল, একটু খেলা ছলে, একটু খেলতে খেলতে রাগ হয়েছে। আজ ওই বড় ছেলেটা করেছে কি, ছোট ভাইয়ের গায়ে এক থাপ্পড়। আস্তে, এবার ছোট ভাই তো আর বড় ভাইকে মারতে পারে না, গুরুতুল্য। করেছে কি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, বাইরে কুকুরটা বসেছিল, রাগের বসে কুকুরটাকে এক লাথি, বা যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে 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 একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই যে দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে দোকানের মালিক কর্মচারীকে মেরে মনে মনে চিন্তা করলো হয়তো হিসাব কেউ রাখবে না, কিন্তু এমন জায়গায় এলো যে কুকুরটা এসে ওই মালিকের পায়ে কামড় দিল। তাই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। মা আরেকটা যদি বলেন দৃষ্টান্ত, একজনা সকালবেলায় একটা গ্রামের পথ হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা গাছে খুব বড় বড় আম পাকা ঝুলছে। লোকটা মনে মনে চিন্তা করছে আমটা খাবো, দেখলো কোথায় না চোখে করে। এবার চোখে তো আর যেতে পারবে না, কিসে করে গেল? পায়ে করে গেল। এবার পায়ে করে হেঁটে গেল, এবার হেঁটে গেল, কিন্তু পায়ে তো আর আমটাকে পাড়তে পারবে না। কিসে পেড়েছে? হাতে করে। এবার হাত তো আর আমটাকে খেতে পারবে না, খেলো কিসে করে? মুখে। এবার মুখে খেলো, কিন্তু মুখে তো আর টেস্ট পাবে না, টেস্ট পেলো কোথায়? জিউ হাতে। এবার জিউ হাতে যেই না টেস্ট পেলো, ওই বাগানের যে মালিক সে এসে দেখতে পেলো একটা লাঠি নিয়ে উত্তম মধ্যম দিল, আর দিল কোথায়? পিঠে। তাহলে দেখলো চোখে, আর মারটা খেলো কে? পিঠ। আর পিঠে যখন মার খেলো, জলটা পড়লো কোথা দিয়ে? চোখ দিয়ে। তাহলে দেখেছিল চোখে, পরিণতিটা চোখের কাছে এলো। মা তাই এই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। তাই জন্য একটু হাতগুলো যদি তুলে দেন তাহলে কর্মটা ভালো হবে। বলো রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে। উলুধ্বনি হরি রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আড়বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, চারবাসিতে যমুনার জল উজানে বয়ে যায়, চারবাসিতে যমুনার জল উজান বয়ে যায়, চারবাসিতে যমুনার জল উজান বয়ে যায়। ও গো ডাকলে বাসি রাধা রাধা রাধাই ও রাধে, ও রাধে। নিতাই গৌর হরি। ও
ভালোবাসো না উলুধ্বনি দাও দাও। বাহ বাহ, জয় রাধে। বললাম কারা কারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি। এবার দেখি কারা দিয়েছিল। কানে কম শুনছে, হ্যাঁ অন্য মনস্ক হতে পারে। এবার মন দিয়ে শুনবেন, যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে রাধা নাম গিয়ে যাবো বৃন্দাবনে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে। হরি বল। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হরি বল। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে। বলো বলো রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর গোবিন্দ কি জয় হো, আপন আপন পিতা মাতা কি জয় হো, নিজ নিজ গুরুদেব কি জয় হো, হরিনাম সংকীর্তন কি জয় হো, শ্রীখোল করতাল কি জয় হো, উপস্থিত ভক্ত মণ্ডলী। জয় হো। এবার খুব মন দিয়ে শুনবেন না, আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, একটু ভিন্ন স্বাদের লীলা। যে সব লীলা আমাদের এখানে সচরাচর আলোচনা হয় না, গাওয়া হয় না। আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, লীলাটির নাম হলো সতীর দেহত্যাগ। মানে যেটাকে আমরা দক্ষযজ্ঞ লীলা নামে জানি, সেই লীলাটি আমরা ভক্তি ভরে একনিষ্ঠভাবে আস্বাদন করব। তাই লীলাটি শুরু হচ্ছে কোথায় না, কৈলাস পর্বতে বসে বসে দেবাদিদেব মহাদেব আজ মুখে অকৈবরত রাম নাম জপ করছেন। ও মায়েরা, যদি আপনাদেরকে প্রশ্ন করে যে ভোলানাথ এত বড় দেবতা, তাও রাম নাম জপ করছে কেন? এই জগতে তিনজন ভগবান সবচেয়ে উপরে রয়েছে। জয় রাধে, জয় রাধে। ঠিক আছে, খুব মনে শুনবেন। আমাদের তিনজন ভগবান প্রধান রয়েছেন, একজন হলেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তাহলে ভোলানাথ এত বড় ভগবান হয়ে তাও রাম নাম জপ করছেন কেন? তিনি তো ভগবান, ভগবান হয়ে আরেক ভগবানের নাম জপ করার কারণ কি না, শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এই রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না, যতই খুঁজেন এই রিলেশন পাবেন না। রামের গুরু শিব আর শিবের গুরু রাম। তাই আজ কৈলাস পর্বতে বসে বসে হর আর গৌরী দুজনা বসে আছে, আর ভোলানাথ রাম নাম জপ করছে। তা এই রাম যে ভোলানাথের গুরু হলো কি করে, একটু মন দিয়ে শুনবেন, একটু লীলার মধ্যে প্রবেশ করুন। একদিন কৈলাস পর্বতে ভোলানাথ আর পার্বতী একাসনে বসে আছেন। খুব মন দিয়ে শুনবেন, এখান থেকে লীলাটা শুরু হয়। কৈলাস পর্বতে ভোলানাথ, হর গৌরী মানে ভোলানাথ আর পার্বতী একাসনে বসে আছেন। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন যে ভোলানাথের ডান চোখ মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। যেই না দেখেছে, আজকে পার্বতী ভোলানাথকে প্রশ্ন করলেন, প্রভু তুমি তো ভুবন ভোলা মহাদেব, তুমি তো নিত্য নিত্য সর্বদা আনন্দে থাকো, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন পড়ছে? বলে ডান চোখ দিয়ে কেন জল জানো? আমার গুরুদেব রামচন্দ্র পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেছে। আর রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, রাম তখন সীতার বিরহে কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা প্রাণী, সীতা ছাড়া আমি যেন মণিহারা প্রাণী। তাই যখন রাম কাঁদছে, রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে আমার ডান দিকটি সম্প্রদান করেছি, তাই রাম যখন কাঁদছে তখন আমার চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে।
পার্বতী বলছে প্রভু তোমার গুরুদেব যে রাম, কই তুমি তো আমাকে আগে বলনি। পার্বতী ভোলানাথকে বলছে প্রভু তোমার গুরু যে রাম, তুমি তো আমাকে আগে বলনি। বলে কেন, আজ তো জানলে। বলছে কেন বলছো? কেন জানো, কারণ রাম যদি তোমার গুরু হয় তাহলে আমি তোমার অর্ধাঙ্গিনী, মানে রাম তাহলে আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। রাম যে কেমন গুরু, গুরুকে আমি পরীক্ষা করতে যাব। তার জন্য আমাদের বাংলাতে খুব একটা দামি কথা আছে মা, যে জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। যাকে তাকে গুরু করলে হবে না মা। আপনি হয়তো কাউকে গুরুর আসনে বসালেন, সেই গুরু আপনাকে মন্ত্র দেওয়ার পরে এত বড় একটা চার্ট দিয়ে দিল যে নিরামিষ খাবে, ত্রিসন্ধ্যা গুরু মন্ত্র জপ করবে, গুরু আপনাকে লিস্ট দিয়ে দিল। আর গুরু হয়তো আপনি দেখছেন বাইরে গিয়ে 24 আওয়ার্স ইনভলভ উইথ রেড ওয়াটার। আপনাকে গুরুদেব মন্ত্র দিয়েছে, এত বড় একটা লিস্ট দিয়ে দিয়েছে, আর গুরুদেব বাইরে বসে ওই রেড ওয়াটার অ্যালকোহল পান করছে, তাহলে ওই গুরু হয়ে গেছে মা। তাহলে গুরু যাচাই করতে হবে। স্বামী বিবেকানন্দ এত বড় শিক্ষিত, তাও গুরু করেছিলেন কাকে না, রামকৃষ্ণ ঠাকুরকে, যার এক কলমও পড়াশোনা দৌড় ছিল না। কেন করেছিলেন? একটা কথাতেই, রামকৃষ্ণ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ গঙ্গার পাশে দাঁড়িয়েছিলেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর যারা ভগবানকে ভালোবাসে তাদের কেন এত দুঃখ গো, আর যারা ভগবানকে ভালোবাসে না তারা কেন এত সুখে থাকে? সেদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ উত্তর দিয়েছিল, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, আর যারা স্কুলেই যায় না তাদের কি পরীক্ষা হয়? তেমনি যারা ভগবানকে ভালোবাসে ভগবান তো তাদেরকেই পরীক্ষা করে। যেই না বলে দিলেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের চরণে প্রণাম করে বলেন, গুরুদেব আমাকে গুরু মন্ত্রে দীক্ষা দেন। তাহলে দেখুন, এবার পার্বতী বলছে রাম যে তোমার গুরু, তাহলে রাম আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। ভোলানাথ বারবার করে বলল, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। পার্বতী মানল না। পার্বতী করলো কি, পার্বতী আজকে রামকে পরীক্ষা করার জন্য, রাবণ তো সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, আজকে নকল সীতা সাজলেন। নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র দাঁড়িয়েছিলেন সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিয়েছে। প্রথমেই দেখলো কে, রামের ভাই, কি নাম? লক্ষণ। লক্ষণ দেখে পরে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি চলে এসেছে সীতা, আর কেঁদো না। কিন্তু রামচন্দ্র লক্ষণের কথাটা শুনে একবারও কোনো উত্তর দিলেন না। প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করলেন। আর পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। রামচন্দ্র বললেন, এমনি কথা বলতে নেই, এসব বলতে নেই। বলে কেন? বলে তুমি আমার গুরু পত্নী, মানে শিবের স্ত্রী পার্বতী, তুমি আমার আজকে পরীক্ষা করতে এসেছো মা। পার্বতী বললে, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে, কি করে বুঝলে সেটা তো বলো। বলছে, কি করে বুঝলাম জানো, তুমি সীতা সাজার জন্য হয়তো সব জায়গাটাই ঢেকে নিয়েছো, মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। সীতার কটি নয়ন? দুটি। আর পার্বতীর কটি নয়ন? তিনটি নয়ন। তাই মা, তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে মা। মাগো আজকে তোমার মানে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই প্রেম আমি এই যুগে পূর্ণ করতে পারবো না, কারণ এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আমি সীতার বাবা, মানে জনক রাজাকে কথা দিয়েছি, আমি সীতা ব্যতীত কাউকে কোনোদিনও প্রেমের চোখে তাকাবো না পর্যন্ত। তাই আমি তোমাকে সেরূপে আবদ্ধ করতে পারবো না। এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পৌর্ণমাসী যোগমায়া। আর বৃন্দাবনে যখনই লীলা করবে, তুমি ছাড়া কোনোদিনও আমার লীলা হবে না। তাই পদকর্তা কলম দিলেন, বলে বৃন্দাবনে অতিষ্ঠাত্রী উলুধ্বনি হরি হরি।
তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছয়া হৃদয় গৌর হরি বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ যায় একবার বদনে ভরে হরি বল বদন ভরে হরি বলো একবার বদনে ভরে হরি বল একবার বদন ভরে হরি বলো এখন না হয় বলবে কখন বদন ভরে হরি বলো আমার সাধের মানব জনপ্রেমে হরি বদন ভরে হরি বলো সাধে আমার জন্ম গেল বদন ভরে হরি বল বলো বদন ভরে হরি বলো খুব মন দিয়ে শুনবেন মা তাই আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে রাম নাম কৃষ্ণ নাম জপ করছে বৃন্দাবনে তখন রাত্রি 11টা খুব মন দিয়ে শুনবেন এ আগে কোনোদিনও শুনেননি বলছি মন দিয়ে শুনুন বৃন্দাবনে বাজছে তখন রাত্রি 11টা রাত্রি 11টা বেজে গেছে একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি 11টার সময় মাথাতে কয়েকটা ইট আর কয়েকটা পাথর নিয়ে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে দেখা হয়ে গেছে কার সঙ্গে না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতে থাকেন মা কি নাম বলুন তো এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি না আপনাদের গ্রামের কথা বলি জয় রাধে এমন কোন গ্রাম নাই এমন কোন জায়গা নাই এমন কোন প্লেস নাই যেখানে এক দুটি তার নারদ মুনির সঙ্গে দেখা হয়ে গেছে ভগবান মাথায় ইট আর পাথর নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে নারদ মুনি বলছে এই রে ধরে ফেলেছে ধরে ফেলেছে তা হ্যাঁ ভগবান তোমার এত বড় বড় লীলা দেখলাম তুমি কংসকে নিধন করলে তুমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন উত্তোলন করলে তুমি পুতনা বধ করলে এত বড় বড় লীলা করলে আর এইটা আবার কেমন লীলা মাথায় ইট আর পাথর নিয়ে রাত্রি 11টার সময় ছুটে ছুটে যাচ্ছে ভগবান বলছেন নারদ এও আমার আরেকটা লীলা বলছে কি লীলা বলছে বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো কি নাম ওই ভক্তটার নাম হলো মাধব দাস ওকে সবাই ভালোবেসে মাধু বলে তো এমন ভক্ত আমাকে খুব ভালোবাসে কিন্তু থাকার মতো একটা ভালো ঘর নাই তাই আমি ওর জন্য একটা ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি আস্তে বলছে আমি ওর জন্য একটা ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি তখন নারদ মুনি বলছে কেন প্রভু সকালে যেতে পারতে তো এত রাত্রিতে যাচ্ছ কেন রাত্রি 11টা বেজে সবাই ঘুমিয়ে গেছে বলছে নারদ এই যে ইট পাথরগুলো এইগুলো একটাও আমার নয় এগুলো চুরি করা জিনিস লোকের ঘরে চুরি করেছি সকালে যদি চুরি করি ওই লাঠি পিঠে ভেঙে দেবে তাই রাত্রি বেলা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন কত বড় মাপের ভক্ত রে যে যার জন্য ভগবান চুরি করে ঘর করতে যাচ্ছে একবার দেখতেই হবে ভক্তটা কেমন করেছে কি আজকে নারদ মুনি একটা ব্রাহ্মণের বেশ ধরে আজকে সেখানে চলে এসেছে বৃন্দাবন যেই না বৃন্দাবনে এসেছে দেখছে একজনা সবেমাত্র কাটারিতে ধার করছে কাটারি ধার করছে নারদ মুনি গিয়ে পরে বলছে হ্যাঁ গো তোমার নাম কি বলছে আজকে আমার নাম মাধব দাস আমাকে সবাই মাধু বলে তাহলে কাটারি ধার করছো কেন আর মনে মনে চিন্তা করছে বোধহয় মাংস কাটে এই এমন কি করলো যে ভগবান একে কৃপা করছে তা তোমার কাটারিতে ধার করছো কেন তখন বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে আমি 3 জনের নাম লিস্ট করে রেখেছি যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেব বলছে 3 জন আছে হ্যাঁ বলছে কে কে বলছে নাম শুনবে বলে হ্যাঁ নামটা বলো প্রথম জনের নাম হলো ভক্ত প্রহ্লাদ চমকে গেছে বলছে এত বড় ভক্ত নারায়ণকে এত ভালোবাসে ওই ভক্ত প্রহ্লাদকে মারবো হ্যাঁ ভক্ত প্রহ্লাদকে মারবো কেন বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে থালা ভর্তি খাবার দিয়েছে এবার নারায়ণ যেই না খাবারটা মুখে নিতে যাবে আর সেই সময় হিরণ্যকশিপু মানে প্রহ্লাদের বাবা ওই প্রহ্লাদকে গরম তেলে চোবানোর জন্য দিয়েছে যেই না নারায়ণ খাবারটা খেতে যাবে সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ
কেন প্রহ্লাদ একটু পরে বলতে পারলি না? একটু খাবারটা খেয়ে নিত, তারপরে বলতে পারতিস। নারায়ণ আমার সব কাজ ছেড়ে ওই খাবারটা মুখ থেকে নামিয়ে ছুটে গেল। তোর উপর তো ভগবানের কৃপা আছে, তুই তো আর মত দিস না, একটু ছাকাটা সহ্যই করতে পারতিস বাবা, একটু পরে ডাকতে পারতিস, তাকে ভগবানের খাওয়াটা হয়ে যেত। নারদ মনে মনে চিন্তা করছে, কত বড় মাপের ভক্ত রে, নারায়ণ ওর জন্য খাওয়া ছেড়ে চলে এসেছে, তাই বলছে প্রহ্লাদকেই মারবো। বলছে সে না হয় প্রথম জনার নাম শুনলাম, এবার দ্বিতীয় জনার নাম কি? বলে দ্বিতীয় জনার নাম শুনবে। বলে কি নাম? দ্বিতীয় জনার নাম হলো তৃতীয় পাণ্ডব, মহাভারতের অর্জুন। বলছে এত বড় বীর, এত বড় যোদ্ধা, এত বড় সৎ, ওকে মারবে? বলে হ্যাঁ ওকে মারবো। কেন? কেন অর্জুন এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ করলি, নিজে সামনে বসতে পারলি না, ওই রথের সামনে কৃষ্ণকেই বসাতে হবে? নিজে সামনে বসতে পারতিস তো। কত জনা না আমার কৃষ্ণের অঙ্গে তীর ছাড়লো, তীরগুলো সোজা গোবিন্দের বক্ষ মাঝে লাগলো। আর যখন গোবিন্দ এক এক করে তীরগুলো তার বক্ষ থেকে বার করলো, কতই না রক্ত বেরিয়ে গেল, কত না ক্ষত বিক্ষত হয়ে গেল। তাই ওই অর্জুনকে যদি পাই না, ওকে কাটারি দিয়ে শেষ করে দেব। বলছে ঠিক আছে, দুজনের নাম না হয় শুনলাম, প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের নাম অর্জুন, আর তৃতীয় জনের নাম কি? বলছে ওইটা তো নামেই কর না, ওইটাকে যদি পাই না, বেটাকে কাটারি দিয়ে এখনই হরি বলবো। বলছে কি নাম? বলছে ওর নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে আজকে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। বলছে তৃতীয় জনের নাম হলো নারদ। বলছে নারদ, বলছে তাহলে নারদকে কেন মারবে? বলছে ওই বেটা 24 ঘন্টা নারায়ণ আর নারায়ণ, নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ যেখানে যাচ্ছে তাও নারায়ণ। সব কাজ ছেড়ে নারায়ণ আমার ওই নারদের কাছে ছুটে ছুটে যায়। 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করতে পেলি, তাই নারদকে যদি পাই না, শেষ করে দেব। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, মা এখন আর দুঃখ হয় না। এবার নারদ কি করেছে জানো? ভগবান যেখানে কয়েকটা ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ আরো কয়েকটা ইট আর পাথর ভগবানের মাথা চাপিয়ে দিয়েছে। নাও ভগবান, এই কটা নিয়ে যেও না, আরো কয়েকটা ইট পাথর চাপিয়ে দিলাম, ওগুলোও নিয়ে যাও। আর প্রভু তুমি একাই যাবে না, আমিও তোমার পেছনে পেছনে যাব। বলে কেন পেছনে পেছনে যাবে? বলে কেন যাবো জানো? কারণ এমন ভক্ত আমি, ভক্ত আমি কভু দেখি না, এমন ভক্ত আমি কভু দেখি না। এমন ভক্ত আমি কভু দেখি না। রাধে ওগো প্রভু গো, এমন ভক্ত আমি প্রভু দেখি না। এই জগতে অনেক ভক্ত আছে, যারা ভগবানকে চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা দেয়, কিন্তু ভগবান চিড়ে কলা বাতাসা পছন্দ করে না। ভগবান দুটো জিনিস বড় ভালো
ভালোবাসে ভগবান কি ভালোবাসে ভগবান ভক্তি ভক্তি বড় ভালো ভালো বাসে ভক্তি বড় ভক্তি বড় ভক্তি বড় ভালো বাসে ভগবান দুটো জিনিসের কাঙ্গা জিনিসের কাঙ্গা এক হলো ভক্তের নয়নের জল নয়নের জল ওই নয়ন জল ভক্তি দিয়ে যদি কেউ ডাকতে ডাকতে পারে তখন ভগবান কি করে জানো মা কি করে জানো মা যদি কেউ ভক্তি দিয়ে ডাকে ভগবান কি করে জানো ভগবান ভক্তের চরণে চরণের ধুলা চরণের ধুলা মাথা নেই গো ভক্তির চরণে ভক্তির চরণের ধুলা ধুলা চরণের ধুলা মাথায় নেয় গো বলে গোবিন্দ কৃপা বলে ভক্তের চরণের ধুলা মাথায় নেয় গো গোবিন্দ কৃপা কর বলে গোবিন্দ তোমার গোলাম বলে এমন সাধে জন আর পাবে না হে গোবিন্দ কৃপা করো বলে এমন সাধে জন আর পাবে হে গোবিন্দ কৃপা করো বলে এমন সাধে মানব জন হে গোবিন্দ কৃপা কৃপা করো বলে মায়েরা উলু উলু উলুদা এমন সাধের মানব জন পেয়ে একবার নিতাই গৌর হরি বল বলে একবার প্রেমানন্দে পাবো তুলে এমন মানব জন আর হবে না একবার ভগবান
মানব জন আর হবে না। গোবিন্দ কৃপা কর বলে এমন সাধের মানব জনম পেয়ে একবার প্রেমানন্দে বাহু তুলে একবার হা গোবিন্দ কৃপা কর বলে হৃদয় গৌর হরি হরি। হে গোবিন্দ তোমার গোলাম বলে একবার প্রেমানন্দে বাহু তুলে মানব জন হয়নি না একবার প্রেমানন্দে বাহু তুলে একবার গরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার গরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার গরি 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 বলে একবার নিতাই গৌর হরি বলে বলে হরি বল। একবার গরি 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 বলে একবার প্রেমানন্দে বাহু তুলে একবার বলো প্রেমানন্দে বাহু তুলে একবার গরি গরে গরি বলে মানো জন হই না। ও মায়েরা, তাই আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে কার নাম জপ করছে? না রাম নাম জপ করছে। কারণ কি? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। আর এইদিকে ভোলানাথ যখন কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছে, আর হেন কালে নারদ মুনি আসছে কোথায়? কৈলাস পর্বতে। কেমন ভাবে? বলে এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। এত বলি নারদে ভাবি নারায়ণ চলে যায় চলে চলে যায় চলে যায় चली 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 হাতে বিনা যন্ত্র লয়ে মুখে নারায়ণ বলে নারদ চলে কৈলাসেতে এসে নারদ দিলা দর্শন। কৈলাসেতে আসি নারদ দিলা দর্শন। আবার কৈলাসেতে এসে নারদ দিলা দর্শন।
আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই না প্রেমানন্দে বাহু তুলে, আনন্দ আর ধরে না, ওই না জয় রাধে শ্রী রাধে বলে, আনন্দ আর ধরে না। তাহলে দেখুন মা ভাবটা কেমন, যে আজকে ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছেন, আর হেনকালে আসছেন কে না দেবর্ষি নারদ মুনি। দেবর্ষি নারদ মুনি আজ কৈলাসে এসে পরে প্রথমেই সাষ্টাঙ্গে ভোলানাথকে প্রণাম নিবেদন করেছে। যেই না ভোলানাথকে প্রণাম নিবেদন করেছে, আজকে ভোলানাথ প্রথমেই কিন্তু নারদকে বলছে, নারদ তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? এতদিন আসনি কেন? বলছে এতদিন আমার মাথায় একটা বিরাট গুরু দায়িত্ব ছিল। বলে কি গুরু দায়িত্ব? বলছে সব বলবো তোমায়। বলছে তাহলে আমাকে একটা খবর দিতে পারবে? বলে কি খবর? তুমি তো নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন যাওয়া আসা করো, তা তোমার কাছে কি আমার শ্বশুর বাড়ির খবর আছে? নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, মেঘনা চাইতেই জল, এই খবরটা দেওয়ার জন্যই তো এসেছে। ভাবলাম কি করে বলবো, না প্রথমেই একদম রাস্তাটা ভোলানাথই ক্লিয়ার করে দিল। আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? আর মনে মনে চিন্তা করছে এই খবরটা দেওয়ার জন্যই তো আসা। বলে শুনবেন খবর? বলে হ্যাঁ বলুন। বলো নারদ কি খবর? আমার শ্বশুর বাড়িতে কি খবর? বলছে খবরটা শুনলে আপনার মনে বড় দুঃখ হবে। বলে ঠিক আছে, দুঃখ হোক শোক হোক যা হোক, খবরটা তো বলো। বলছে তাহলে শুনুন কি খবর? বলে দক্ষ রাজা। ও মায়েরা, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে শিবের শ্বশুর মশাইয়ের কি নাম জানো তোমরা? কি নাম? হ্যাঁ, দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। এবার শিবকে বলছে তোমার শ্বশুর বাড়ির খবর শোনো। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে শিব বলছে তো খুব ভালো খবর। তুমি বললে নাকি খারাপ খবর, খুব ভালো খবর যে শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে শান্তি পাওয়ার আসে। বলছে দাঁড়ান দাঁড়ান, এখানেই তো আসল গল্পটা আছে। কি বলে? ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। বলছে তাহলে ত্রিভুবন নিমন্ত্রণ করেছে আসতে, স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় নিমন্ত্রণ করেছে। বলছে এইটাও তো ভালো খবর। বলছে দাঁড়ান এবার আসল খবরটা বলি। তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছে যজ্ঞ, শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। বলে শুনুন কি খবর জানেন? আপনার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা নিমন্ত্রণ করেছে, সব জায়গা নিমন্ত্রণ করেছে, স্বর্গ মর্ত পাতাল। তখন ভোলানাথ বলছে তো খুব ভালো খবর, আমার শ্বশুর বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, শ্বশুর মশাই এত বড় একটা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, এটা তো খুব ভালো খবর। বলছে দাঁড়াও দাঁড়াও, আসল খবরটা শোনো। বলছে তুমি শুধু বাদে সবাইকে নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। বলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ, তোমার নিমন্ত্রণ তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। তোমায় নিমন্ত্রণ
আনন্দটা খুব তাড়াতাড়ি নিরানন্দে বদলে যাবে। বলে কেন? কারণ আপনার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন, আর বেছে বেছে শুধুমাত্র আপনাকে বাদ দিয়েছে। নারদ মনে মনে চিন্তা করলো, যখন শিব জানতে পারবে যে শ্বশুর বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, অথচ ছোট জামাইটাকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুরে আর জামাই যখন ঝগড়া হবে, আমার মনে কতই না আনন্দ হবে। জয় রাধে। তাই বলেছি মা, একটু নারদদের কাছে সাবধানে থাকবেন। যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তারা জানবেন সাতেও আছে, পাঁচেও আছে, 7 5 35 আছে, 7 5 12 আছে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। বলছে শোনো শিব, তোমার শ্বশুর মশাই একটা যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। ভোলানাথ বলছে আমার শ্বশুর মশাই কেন আমাকে নিমন্ত্রণ করবে? শ্বশুর মশাই তো জানে আমি ভূত প্রেত দৈত্য দানা সবাইকে নিয়ে সব সময় ঘুরে বেড়াই, আমাকে নিমন্ত্রণ করলে সম্মান বাড়বে না, সম্মান কমবে। তাই শ্বশুর মশাই আমাকে আগের থেকেই বেছে বেছে বাদ দিয়েছে। আর নারদ, আমাকে যে নিমন্ত্রণ করে নাই এর পেছনেও তুমিই দায়ী। আমি সব জানি, আমাকে বলতে হয় না বাবা, সে আমাকে যে নিমন্ত্রণ করে নাই তার পেছনেও তুমিই দায়ী। বলছে কি করে? এই যে ভোলানাথকে শ্বশুর মশাই নিমন্ত্রণ করে নাই তার পেছনে সত্যিই মা নারদ দায়ী। কি করে? কারণ এই দক্ষ রাজা যে যজ্ঞটা করেছিলেন নাম ছিল দক্ষ যজ্ঞ। এই দক্ষ যজ্ঞ করার কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিলেন, যেটির নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। দক্ষ যজ্ঞ করার আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিলেন, যজ্ঞটার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, আর তার সঙ্গে শিবেরও নিমন্ত্রণ ছিল, আর শিবের শ্বশুর মশাইয়েরও নিমন্ত্রণ ছিল। তাই এইদিকে যজ্ঞ শুরু হয়েছে, শিব বসে আছে শিবের সিংহাসনে, সূর্য বসে আছে সূর্যের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, সবাই বসে আছে আর যজ্ঞ চলছে। আর যজ্ঞ চলতে চলতে প্রবেশ করেছে কে না শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই শিবের শ্বশুর মশাইকে সম্মান দেওয়ার জন্য, দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সব দেবতারা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সবাই উঠে দাঁড়িয়েছে মা, কিন্তু যার শ্বশুর মশাই সে নিজেই উঠে দাঁড়ায় না। আর এগুলোই তো নারদ খুঁজে বেড়ায়। নারদ এগুলোই খুঁজে বেড়ায়। নারদ দক্ষ রাজাকে একটু আড়ালে গিয়ে বলছে, ও রাজা মশাই কাণ্ডটা দেখুন। বলে কি কাণ্ড? একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, তারপরে আবার সম্মান দিতে জানে না। বলে কেন? বলে আপনার শিবের শ্বশুর মশাই বলে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ওই ছোট জামাইটা যার শ্বশুর মশাই বলে উঠে দাঁড়ালো, ও নিজেই তো উঠে দাঁড়ায় নাই, সম্মান দিতে শিখে নাই। তখন দক্ষ রাজা নারদ মুনিকে বলছে, নারদ ঠিকই তো বলেছে, তাহলে কি করা যায় বলতো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি তো এইটাই চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেয়। শোনো রাজা মশাই, যদি প্রতিশোধ নিতে হয় কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞটার নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, সবাইকে নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দেন, হিসাব করাবো। তাই নারদ, আমাকে যে নিমন্ত্রণ করে নাই তার পেছনে তুমি দায়ী, খুব ভালো করেই জানি বাবা, আর কিছু বলতে হয় না। বলছে ঠিক আছে প্রভু, তাহলে কি করা যায় বলতো? বলছে শোনো, সব করেছো, সব মেনে নিয়েছি, কিন্তু আমার কানে খবরটা দিলে আমি না হয় একটু শান্ত থাকলাম, কিন্তু আমার সতীর কানে খবরটি দিও না। বলে শোনো ওগো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কান। ছোট যোগ নারদ মুনি বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। ও গো শোনো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। ওই দক্ষ যোগীর খবর যেন, দক্ষ যোগীর খবর যেন, ওই দক্ষ যোগীর খবর যেন, আমার সতী নাহি শোনে গো, সতী নাহি যায়। ওই দক্ষ যোগীর কথা যেন সতী নাহি
সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না খবর, কারণ সতী বড় অভিমানিনী। সতীর কানে দিও না খবর। তাই ভোলানাথকে ভোলানাথ নারদকে বলছে, নারদ যা করেছো করেছো, তোমার জন্যই যে আমার শ্বশুর মশাই আমাকে নিমন্ত্রণ করে নাই, আমি বুঝে গেছি, সব ভালোই করেছো, কিন্তু আমার সতীর কানে দয়া করে খবরটি দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবলাম যে শ্বশুর বাড়ির খবরটা জামাইকে দেব, জামাই যখন জানতে পারবে যে শ্বশুর বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, জামাইকে নিমন্ত্রণ করে নাই, শ্বশুর জামাইয়ে যুদ্ধ হবে, আমার মনে বড়ই আনন্দ হবে। কিন্তু এত হিতকে বিপরীত হয়ে গেল, শিব কোথায় প্রধান্বিত হবে, তার জায়গায় হাত জোড় করে বলছে সতীকে খবর দিও। তাহলে একটাই উপায়, সব না হয় ব্যর্থ হয়েছে, একবার সতীর কানে খবরটা দিতে হবে। সতী যদি জানতে পারে যে আমার বাবা এত বড় একটা যজ্ঞ করছে আর অথচ আমাকেই নিমন্ত্রণ করে নাই, আমার স্বামীকে নিমন্ত্রণ করে নাই, তখন একটা হয়তো যুদ্ধ লাগতে পারে। ও মা এদিকে আস্তে আস্তে খুব মন দিয়ে শুনো। আর সতীর কানে যদি খবরটা দিই, সতী যদি একবার জানতে পারে যে আমার বাবা আমাকে নিমন্ত্রণ করে নাই, তখন একটা ঝগড়া হতে পারে। আর ভোলানাথ বলছে, শোনো যা করেছো করেছো, তুমি এবার এখান থেকে প্রস্থান করো। বলে কেন? কারণ তুমি থাকলে বাবা ঝগড়া লাগতে পারে, তুমি এখনই আমার সতীকে খবর দিয়ে দেবে, আর সতী তখন